আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। নির্বাচন ঘিরে শহর ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ, যারা ভোট দিতে গ্রামে ছুটে গিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর যে চিরচেনা চিত্র, যানজট, কোলাহল, কিন্তু এমনটা আমরা দেখতেই পাচ্ছি না। ঢাকা আজকে একেবারে ফাঁকা মনে হচ্ছে যেন আজকে ঈদের ছুটি। গাড়ি ঘোড়া খুবই কম এবং মানুষের চলাফেরাও খুব কম মনে হচ্ছে। ভোট দিতে যাওয়া হয়নি, আমার একজন পেশেন্ট আছে এখানে বারডেমে ভর্তি, এই কারণে আসলে যাওয়া হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল আর কি। জি, এবার একটু ফেস্টিভ মুড মনে হচ্ছে এবং মানুষ সবাই ভোট দিতে যাচ্ছে, যেটা আগে মানুষ কয়েকবার ভোট দিতে পারেনি, বাট এইবার সবাই ভালোভাবে ভোট দিতে পারবে মনে হচ্ছে। ঢাকা শহর তো ফাঁকা মোটামুটি, আজকে একদম যাত্রীও নাই তেমন, আর মোটামুটি ফাঁকা আর কি। ঢাকা শহরই বর্তমানে ফাঁকা আর কি, আর যাত্রী তেমন নাই আর কি। সব যাত্রী হয়তো গ্রামে চলে গেছে, যেহেতু ভোট সামনে, একটা জাতীয় নির্বাচন, সবাই হয়তো ভোট দিতে গেছে, এই জন্যই হয়তো ভাড়া কম আর। হ্যাঁ, সব মিলিয়ে ঈদের মধ্যে একটু পরিবেশ যে একদম ফাঁকা রাস্তা, একদম মোটামুটি ফাঁকা। আজকে ঢাকা শহর একবারে ফাঁকা, মানুষও নাই, যানজটও নাই, আর ভাড়াও নাই। সকাল থেকে মনে না হলে 200 টাকা কামাই করছি। ভাড়া দিমু কি, গাড়ি ভাড়া দিমু কি, আমরাই করবো কি, বাজার খরচ করা লাগে, না হলে 500 টাকা লাগে। ক্যাব নাই, একবারে ফাঁকা। তারপর একটা মনে একটা আনন্দ আছে যে নির্বাচন আছে, তো ভোট উৎসাহভাবে দিবে মানুষ। সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি যে অটোরিকশা রয়েছে, সেই অটোরিকশা রয়েছে। স্বল্প সংখ্যক সিটি সার্ভিস যে বাসগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগের মতো যে একটি যানজট, কোলাহল, সেই কোলাহল পরিবেশ কিন্তু একদমই নেই। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে ঘুরে দেখেছি, এখনও কিন্তু সেভাবে রাস্তায় যান চলাচল দেখতে পাচ্ছি না। রাজধানীতে যেসব এলাকায় প্রতিদিন তীব্র যানজট লেগেই থাকতো, সেসব সড়ক অনেকটাই ফাঁকা। নগর পরিবহন চলছে, কিন্তু সেটাও সীমিত সংখ্যক। আমরা তেমন রাস্তায় যাত্রীও দেখতে পাচ্ছি না। এখানে অসংখ্য রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু তেমন যাত্রী নেই। আসলে সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা যেন একটি সাময়িক বিরতিতে রয়েছে। গোটা দেশ ও জাতি এখন তাকিয়ে রয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। আর ভোটাররা তাদের ভোট প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠনের একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।